তো পরিচয়টা পরে করব, আগে ভিডিওটা দেখার আছে। ভিডিওটা আগে মন দিয়ে দেখো, ভালো করে কান দিয়ে শোনো। মন দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, আর প্রথম থেকে শেষ অবধি দেখবে, তারপরে এই বিষয়ে একটু কথা বলবো। বুবলিকে স্থান দিয়েছে রায়হান রাফি, তাও মাত্র 4টি সিকোয়েন্সে। কিছু চামচা আছে যেমন শিমুল খান, কিছু চামচা আছে যেমন হেলাল উদ্দিন, যেইভাবে বলেছে সিনেমা হিট হবে, সিনেমা সুপার ডুপার হবে। আমার কথা হচ্ছে তোর মা বুবলি, শিমুল খান এটা তো অভিনয় করছে। আমার কথা হচ্ছে তোর মা বুবলি, শিমুল খান এটা তো অভিনয় করছে 4টা সিকোয়েন্সে 4 নাম্বার নায়িকা হিসাবে। তাহলে এটা নিয়ে এত কি প্রচারণা করা দরকার ছিল? হেলাল উদ্দিনের বউ বুবলি, এই যে তোর বুবলি, এই হেলাল উদ্দিন যেভাবে প্রচারণা করেছে, যারা নাকি হতাশ হয়েছে এই সিনেমা দেখে, হেলালকে জুতা দিয়ে পিটানো দরকার, নাই যে দূরের মধ্যে ভাড়া দিয়ে সিনেমা হলে টিকিটের টাকা নেওয়া উচিত। এটা যারা হল রিভিউ দিয়েছে, যারা হল থেকে সিনেমা বের হয়েছে, তারা সবাই বলেছে এই সিনেমা হচ্ছে 2x, মানে সেক্সি একটা সিনেমা। ফ্যামিলি নিয়ে দেখা যায় না, আমাদের কাছে যায় না। কি প্রমোট করেন আপনারা? আমরা দেখে আসছি, কি প্রমোট করেন? কি আপনারা পয়সা দিলি কালচার নষ্ট করতেছেন? আপনারা আপনাদের মা বোনের নিয়ে দেখে দেখবেন মুভিগুলি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রায়হান রাফি একটি উত্তর দিয়েছে। সাংবাদিকরা বলেছিল সিনেমার গল্পটি আসলে কেমন। রায়হান রাফি উত্তর দিয়েছে প্রত্যেকটা নায়িকার ক্যারেক্টার, জীবনের ক্যারেক্টার তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। বুবলি, যারা নাকি সিনেমা দেখেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বুবলি একজনের বউ থাকে, সে বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে। তার মানে রায়হান রাফি ঠান্ডা মাথায় একটা বাস দিয়েছে, কারণ তার পরকীয়ার জিনিসটা তো তার জীবনের সাথে মিলে গেছে। কারণ সে তো ঘরের মধ্যে স্বামী রেখে অন্যের সাথে পরকীয়া করে, এটা সকলেরই জানা। যদিও আমি বলা ঠিক না, কারণ আমি বললেই যেহেতু দোষ হয়। কারণ অনেকেই বলে যে আমি নাকি বুবলিকে নিয়ে কথা বলি। ভাই, আমি বুবলিকে নিয়ে কথা বলছি না, আমি রায়হান রাফিকে নিয়ে কথা বলছি। রায়হান রাফি কাজটা মোটেও ঠিক করে নাই। এত বড় নায়িকা, এত বড় সুপার হিট নায়িকা বাংলাদেশের, এই নায়িকাকে 4 নাম্বার সিকোয়েন্সের মধ্যে 4 নাম্বার নায়িকা হিসেবে দেওয়া মোটেও আপনার ঠিক হয় নাই। হেলাল উদ্দিনের বউ বুবলি বাচ্চা ফুটাইতে আপনারা জানেন আমেরিকায় গিয়েছে। বাচ্চা কার আমি জানি না, আসলে হয়তো সংবাদ সম্মেলন করলে বলতে পারবো। তো বুবলি দেখবেন বাচ্চা হওয়ার ব্যস্ততায় সিনেমার প্রচারণা করতে পারে নাই। তবে আমি একটা কথা বলতে চাই, রায়হান রাফি একদিকে ঠিক করেছে, যেমন নায়িকা ঠিক তেমন জায়গায় নিয়েই তার স্থান দিয়েছে। আমি যতটুকু মনে করি নেক্সট টাইম থেকে বুবলি কখনো সিঙ্গেল নায়িকা হিসেবে অভিনয় করতে পারবে না, কারণ তার সময় শেষ। হেলাল উদ্দিন একটা চামচা আছে, বুবলির হাজবেন্ড, চতুর্থ হাজবেন্ড। আমরা তো জানি শাকিব খানের পরে আছে আপনার, যেটা জেলে গেছে জানেনই, তাপস। তারপর আছে একটা আপনার গৌতম সাহার সাথে যে একটা চলে, ছোট্ট একটা ছেলে, নাম জানি কি মনে নাই। তো এই ছেলেগুলোর পরে কিন্তু স্থান হেলাল উদ্দিনের। খুব বলে বেড়ায় বুবলি নাকি খুব ভালো অভিনয় করে। ভালো অভিনয় করলে কোনোদিন একটা নায়িকা 4 নাম্বার চরিত্র অভিনয় করতে পারে না। তারপর পুরো সিনেমায় মাত্র 3 থেকে 4টি সিকোয়েন্স। তবে আমি আর একটি কথা বলতে চাই, এই ধরনের সেক্সি সিনেমা বাংলাদেশে চলে না। এক সময় চলতো আপনার, যখন নাকি আলেকজান্ডার বউ, তারপর ময়ূরী, ওরা অভিনয় করতো, তখন যখন নাকি শাকিব খান অপু বিশ্বাস জুটি আসলো, তখন থেকেই বাংলা চলচ্চিত্রের একটি ভালো সিনেমার জোয়ার এসেছে এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। ঠিক সেই জায়গা থেকে আবারও সেক্সি সিনেমা এগুলো হলের মধ্যে না দিয়ে আপনি গুগলের মধ্যে একা একা রিলিজ দিলেই পারেন। এগুলো যারা নাকি 3x দেখে, তারা হয়তো এই সেক্সি সিনেমাগুলো উপলব্ধি করবে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? তবে আমি একটা কথা বলতে চাইছি, যদি রায়হান রাফি ওই সিনেমাটার মধ্যে বুবলিকে একটা চরিত্রহীনের নায়িকা দেয়, তাহলে তোমরাই বলে যাবে যে রায়হান রাফি হয়তো তাহলে বুবলির চরিত্রটাকেই তুলে ধরেছে, মানে 4টে নায়িকার রিয়েল চরিত্র নাকি সিনেমাটায় তুলে ধরেছে। আর বুবলি হচ্ছে 4 নম্বর নায়িকা। বুবলির সিনেমার সিন হচ্ছে মাত্র 4টে। আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে তার একজন ভক্ত, তারই একজন তার ভক্ত না, একজন সিনেমা দেখতে গেছে, সে নিজে এসে রিভিউ দিয়েছে যে যারা ভেবে যাবে যে বুবলি সিনেমার নায়িকা, তারা খুব ভুল করবে। বুবলি কিন্তু ওই সিনেমার মেইন নায়িকা নয়, মেইন নায়িকা অন্য। বুবলি ওই সিনেমায় 2 থেকে 3টে সিনে আছেন, এছাড়া বুবলি পুরো সিনেমায় নেই। আর সিনেমাটা নাকি অশ্লীলতায় ভর্তি, প্রচুর নোংরা সিনেমা, যেটা মানে যেই রায়হান রাফির প্রেশার কুকার দেখে বেরোচ্ছে সেই নাকি এটাই রিভিউ দিচ্ছে।
যেই সিনেমা ফ্যামিলির সঙ্গে দেখা যায় না, গল্পটা ভালো কিন্তু সেটা ফ্যামিলির সঙ্গে দেখার মতো গল্প নয়, সেটা বাচ্চাদের সঙ্গে দেখার মতো গল্প নয়, তার মানে সেটা নোংরা। আর ওই ধরনের নোংরা সিনেমা নাকি বাংলাদেশে এখন চলে না। আগে কখনো কোনো এক সময় চলতো, তাও এতটা অশ্লীল ছিল না, হয়তো ড্রেসের দিক থেকে কম বেশি ছিল কিন্তু এতটা ছিল না, বাট সেটা বন্ধ হয়ে গেছে, এখন চলে না। তো সেই জিনিসগুলো লোকে পয়সা দিয়ে এত টাকা টিকিট কেটে দেখতে হবে, তো তারা তো বেরিয়ে গালাগাল দেবে। তো যাই হোক, ওই ভিডিওটার মধ্যে যে ভিডিওটা দেখালো যে একজন হল থেকে বেরিয়ে রিভিউ দিচ্ছে, ওনার ভিডিওটা আমিও দেখেছিলাম, যে উনি এটা টু সেক্সি সিনেমা বলছে, টু এক্সি সিনেমা বললো 3 পার্টও দেখতে চাই, মানে 3 সেক্সুয়াল সিনেমাটাও সে দেখতে চায়। তো এতটাই নোংরা সিনেমা। আর সেইখানে যে বুবলির ভক্তরা এত গর্ব করে বলছে সুপার ডুপার হিট বা কিছু, তো নোংরা সিনেমার জন্য পারফেক্ট নায়িকা হচ্ছে বুবলি, আর পারফেক্ট চরিত্রের জন্য পারফেক্ট নায়িকা বুবলি, সেটা রায়হান রাফি প্রমাণ করে দিয়েছে। আর বুবলির রিয়েল চরিত্র যেটা, সেটাই ওই সিনেমায় নাকি তুলে ধরেছে, মানে ওইখানেও নাকি বুবলির বিভিন্ন ছেলের সঙ্গে আর কি নোংরা সম্পর্ক বা লটর ভটর ঘটো, যেটা রিয়েল লাইফে সেটাই ওই সিনেমাতে। তো আমি যেহেতু জানি না, কারণ আমি ওই সিনেমা দেখিনি, কখনো দেখবো না, তো যারা বুবলির প্রেশার কুকার যদি কোনো অপু ভক্তরা বা কেউ দেখে থাকো, তো আমাকে প্লিজ একটু জানিও যে সত্যি কিনা, কারণ এই মানে ভাইয়াটা যা বললো সেটা সত্যি কিনা, যে সত্যি কি বুবলির ওইখানেও কি বুবলির চরিত্রটা এটাই, তাহলে ভাববো যে রায়হান রাফিও বুবলির রিয়েল ক্যারেক্টার এটাই তুলে ধরেছে, মানে বুবলিকে তাহলে রায়হান রাফিও তাহলে রাষ্ট্রপতি বুবলিকে বাসটা দিয়ে দিল। তো যাই হোক, বুবলি তো এখন পেট ফোটাতে গেছে আমেরিকায়, এখন হয়তো সত্যি ঘটনা, কারণ এখন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না, তার মানে এখন সে সত্যি সত্যি গেছে পেটটা ফুটাতে। তো পেটটা ফুটিয়ে আসলেই আর কি ধামাকা দেবে যে বাচ্চা কার, আবার সেই বাচ্চা নিয়ে কিছুদিন নাটক চলবে। তো চলে যাও, যারা ভিউ কামাতে, ভিউ ব্যবসা করার জন্য বসে আছো, তারা রেডি হয়ে বসে থাকো, কিছুদিন পরেও আবার প্রচুর ভিউ ব্যবসা করতে পারবে। তো যাই হোক, এখন তো ভিডিওটা দেখালাম যে যারা বুবলিকে নিয়ে এত নাচে, বুবলিও সুপার প্রেশার কুকার, রায়হান রাফির মুভি, যে সিনেমায় মাত্র সিন, যে নাকি লেডি সুপারস্টার বাংলাদেশে 1 নম্বর নায়িকার তালিকায় পড়ে, তার নাকি পুরো সিনেমায় 4 নম্বর নায়িকা, কখনো মানায়? তার নাকি সিনেমার মধ্যে মাত্র 4টে সিন, কখনো মানায়? মেইন নায়িকার কখনো সিনেমায় 4টে সিন হতে পারে? বলুন তো, এটা কত মানে কী ধরনের অপমানটা না রায়হান রাফি বুবলিকে করছে, কীভাবে জুতার বাড়িটা বুবলিরে মারছে। তো যাই হোক, সিনেমাটা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা সিনেমার সিনগুলো যদি আপনাদের কাছে থাকে তো আমাকে একটু কপি লিঙ্কটা পাঠিয়ে দেবেন, আমি একটু দেখতে চাই যে সত্যি কি রায়হান রাফি বুবলির এত বড় বাজ দিল, মানে বুবলির রিয়েল লাইফের চরিত্রটা কি সত্যি রায়হান রাফি প্রেশার কুকারে তুলে ধরলো। তো এটা যদি সত্যি হয় তো আমি এটা নিয়ে আর একটু মজার ভিডিও করতে চাই। তো তোমরা যারা সিনেমাটা দেখেছো প্লিজ একটু আমাকে জানিও, প্লিজ একটু জানিও যে সত্যি ওই সিনেমাটার মধ্যেও কি বুবলি 4-5টা মানে ভাতার আছে কিনা, তো একটু জানিও। তো তাহলে আমি একটু মজার মজার ভিডিও বানাতে পারবো, তাই না, কারণ বুবলি ভক্তদের জন্য, বুঝলে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।